বন্ধুরা, আজকে আমরা একটি নতুন লোন অ্যাপ্লিকেশন নিয়ে জানবো, যেখানে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে ঋণ গ্রহণ করতে পারবেন এবং আপনি এই ঋণটা না পরিশোধ করলেও চলবে। তবে এই ঋণটা পরিশোধ না করলে কি হবে, তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনি যদি এই লোন অ্যাপ্লিকেশনে আবেদন করেন, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট লোন পেয়ে যাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমি আপনাদেরকে লাইভে সবকিছু প্রুফ দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখুন। আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সবকিছু ডিটেলসে বলে দেব। তাই চলুন আমরা ভিডিওটি শুরু করতেছি। এখন আমরা কথা বলতেছি তড়িৎ অর্থ বলে একটি লোন অ্যাপ্লিকেশন নিয়ে। তো এখানে আসার পর আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ এবং বেঙ্গলি। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বেঙ্গলিও সিলেক্ট করতে পারেন এবং ওকেতে ক্লিক করে অ্যাক্সেসে আপনি ক্লিক করে দিন। তারপর এখানে হচ্ছে যে মাত্র 3 থেকে 4 মিনিট 4 সেকেন্ডের মতো সময় নেবে। তারপর আপনি অ্যাক্সেসে ক্লিক করে আবারও বেঙ্গলি সিলেক্ট করে ওকেতে ক্লিক করুন। আপনার কন্ট্যাক্ট ফোন নাম্বারটি এখানে জাস্ট আপনি টাইপ করে দিন। ওকে, তো দেখুন এখানে যখন আপনি আপনার ফোন নাম্বারটি টাইপ করবেন, তারপর কিন্তু আপনাকে একটি ওটিপি কোড দেওয়া হবে। তো আমাদের যেহেতু একটি নতুন অ্যাকাউন্ট রয়েছে, তাই আমাদের এখানে কিন্তু ওনারা কোনো প্রকার ওটিপি কোড দেয়নি। আর আপনি যখন নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার এখানে একটি ওটিপি কোড চলে আসবে। জাস্ট আপনি ওটিপি কোডটি দিয়ে লগ ইন বলে যে অপশনটি দেখতেছেন, জাস্ট আপনি সেখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে সেম প্রসেসে চলে আসবে। আপনি অ্যাক্সেসে ক্লিক করে অ্যালাউতে ক্লিক করবেন, আবারও অ্যালাউতে ক্লিক করবেন। এখানে আমি অলরেডি ঋণ কিন্তু নিয়ে রেখেছি, এটা দেখুন আমার জন্য প্রযোজ্য। তো বন্ধুরা, এখানে যখন আপনি ঋণের জন্য আবেদন করবেন, যখন আপনাকে ঋণটা দিয়ে দেবে, তখন এখানে কিন্তু আপনার ঋণের অ্যামাউন্টটি কিন্তু শো করবে জাস্ট এই অপশনে। তো এখান থেকে আপনাকে ঋণটা পরিশোধ করতে হবে। সেখানে আপনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, ডিপোজিট করেই কিন্তু আপনাকে টাকাটি পরিশোধ করতে হয়। তো জাস্ট আমরা কিন্তু ভিডিওর ফার্স্টে একটি কথা বলেছি, আপনি ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি চমৎকার জিনিস দেখিয়ে দেব, যেটা দেখলেই আপনারা অনেকেই এক্সপার্ট হয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখানে দেখুন অ্যাকাউন্ট মুছুন বলে একটি অপশন আছে। তো এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে, এখন নয় আরও পরে। গোপনীয় নীতি এবং প্রশ্রয় জিজ্ঞাসা এবং আমাদের সাথে যোগাযোগ করুন সংস্করণ। একটি কথা বলি, সংস্করণে যখন আপনি ক্লিক করবেন, আপনি এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে যে ওটিপি কোড দিয়ে আপনি চাইলে আপনার কোডগুলোকে কিন্তু আপনি রিসেট করতে পারবেন। তো এটা যদি আপনি করতে না চান, সেক্ষেত্রে আপনি আরেকটি এখানে দেখুন গোপনীয় নীতি বলে অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু পরে নেবেন এবং সর্বপ্রথম যে গোপনীয় নীতি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যে আপনার বিকাশ ব্যাংক অ্যাকাউন্টটি দেখতেছেন সেটা কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে। সো ভিউয়ার্স, আপনি চাইলে এখানে আরও একটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, যেটা হচ্ছে যে নগদ। তো আপনারা কিন্তু নগদ এবং বিকাশের মাধ্যমেই এখান থেকে ঋণটা নিতে পারবেন। এখন আমি ঋণে ক্লিক করি। তো দেখুন একটি কথা বলি, আপনি যখন প্রথম ঋণের জন্য আবেদন করবেন, এখানে কিন্তু আবেদন বলে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করে আপনাকে সর্বপ্রথম আপনার নাম দিতে হবে এবং দ্বিতীয়তে আপনার অ্যাড্রেস দিতে হবে, তৃতীয়তে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, চতুর্থতে আপনার হচ্ছে যে কন্ট্যাক্ট কিছু নাম্বার দিতে হবে। তো আপনি একটা এমন কন্ট্যাক্ট নাম্বার দিবেন যেন সে নাম্বারটি সব সময়ই বন্ধ থাকে, বিষয়টা একটু মাথায় রাখবেন। এখন প্রযোজ্য বলে অপশনটি আছে, আমি এখানে ক্লিক করলে ওনারা বলতেছে 1800 টাকা আমাকে ঋণ প্রদান করবে এই নাম্বারে। ওনারা কিন্তু আমাকে এর আগে ঋণটা আমি চেয়েছিলাম, ওনারা কিন্তু আমাকে এই ঋণটা দেয়নি। তো এখানে দেখুন পরিশোধ আমাকে 1800 করতে হবে, প্রাপ্তির পরিমাণ ওনারা আমাকে 1170 টাকা ওনারা দিবে। তো এখানে নিচে আপনারা একটু লক্ষ্য করুন, বলতেছে যে আবেদন করুন বলে অপশান, এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছেতে ক্লিক করলাম। এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করা হবে, আপনার এনআইডি কার্ড এবং আপনার সকল সঠিক তথ্য নেওয়ার পরে যখন আপনি আবেদনে ক্লিক করবেন, আপনার কিন্তু লোনটা ওনারা কিন্তু দিয়ে দেবে। তো এখানে যদি লোন দেয়, সরাসরি আপনার বিকাশের মধ্যে কিন্তু পেমেন্টটা চলে আসবে, আপনারা নিশ্চয়ই সেটা কিন্তু দেখতে পারবেন। আর আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব।
তো এখনও আমাদের বিকাশের মধ্যে কোনো প্রকার এসএমএস আসেনি। তো ভিউয়ার্স, আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা কিন্তু ওনারা কিন্তু প্রত্যাখ্যান করতেও পারে। ওকে, এটা যদি প্রত্যাখ্যান হয়ে যায় কোনো প্রকার টেনশন নেবেন না। আপনার শুধু সর্বপ্রথম যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারটি থেকে আপনি অ্যাকাউন্টটিকে লগ আউট করবেন এবং আরেকটি নতুন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে আপনি সেম ডকুমেন্ট আপলোড করে দিবেন। তারপর কিন্তু দেখতে পারবেন ওনারা কিন্তু লোনটি আপনাকে দিয়ে দেবে। এটা দেখুন, আমার ঋণ কিন্তু প্রত্যাখ্যান করেছে ওনারা। তো এখানে দেখুন, আবেদনে যখন আপনি ক্লিক করবেন এখন আর হবে না, তখন কিন্তু আপনাকে বলবে যে আপনি 7 দিন পর আবারও কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখুন, ওনারা যদি যে বলে যে 7 দিন পর আপনি আবারও আবেদন করতে পারবেন, তো সেক্ষেত্রে আর আপনি এখানে আবেদন করার কোনো প্রকার ট্রাই করবেন না। সেক্ষেত্রে আপনি যদি ট্রাই করেন বারবার আপনাকে কিন্তু প্রত্যাখ্যান করে দেওয়া হবে। আর যখন আপনি এখানে হোম পেজে ক্লিক করবেন তখন আপনি এর সকল তথ্য দেখতে পারবেন। এখন ধরুন আপনি ঋণটি পেয়েছেন, এখন কি করবেন? ঋণটি পাওয়ার সাথে সাথে আপনাকে একটি কাজ করতে হবে। অ্যাকাউন্ট মুছুন বলে অপশান আছে, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটি ডিলিট করে দিন। তারপর এখানে আমার কার্ড রয়েছে, এখানে ক্লিক করে আপনার কার্ড নাম্বারটি ডিলিট করে দিন। তারপর অ্যাপটিকে সরাসরি আনইনস্টল করে দিন। যখন ওনারা আপনাকে 7 দিন পরে ফোন দিবে তখন আপনি বলবেন যে ভাই আপনার অফিসের অ্যাড্রেসটি দিন, আমি আপনার অফিসে গিয়ে পেমেন্ট করে আসবো। জাস্ট এতটুকুই যদি আপনি কথা বলতে পারেন, ওনারা আপনার কাছে আর কখনো ঋণ চাবে না এবং আপনাকে কোনো প্রকার হেনস্থা করবে না। সো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি বারবার বলি, এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে ঋণ না নিয়ে আপনারা ব্র্যাক আগামী এবং বিকাশ এগুলোর থেকে ঋণ নিন। সেক্ষেত্রে আপনার যে কোনো প্রকার ঝামেলা হবে না, 100% ঋণ পাবেন, ঋণ কোনো প্রত্যাখ্যান হবে না, ওনারা আপনাকে কোনো প্রকার স্ক্যাম করতে পারবে না। সঠিক নিয়মে আপনি সঠিক তথ্যেই কিন্তু ঋণটি প্রদান পাবেন। আর আপনারা জানেন বিকাশে সর্বপ্রথম 500 টাকা ঋণ দিলে আপনার 60 টাকা মাত্র লাভ নেয়। আর এনারা আপনাকে 1000 টাকা দিলে 2000 টাকা এনাদেরকে পরিশোধ করতে হবে, তাও মাত্র 7 দিনে। ছবিও সেটারা আপনারা নিজেই ভেবেচিন্তে নিন, আর আপনারা সঠিক তথ্য দিলেই কিন্তু আপনাকে এনারা ঋণটা প্রদান করবেই। ছবিও আজকের ভিডিওটা আমরা রাখবো এতটুকুই। যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।